হ্যালো ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে বসে দাঁড়িয়ে শুয়ে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাই আর্ট বাংলা বনসাই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। সো ভিউয়ার্স, আজকে আমি এই গাছটির রিপোর্টিং করব এবং সয়েল চেঞ্জ করব। সো ভিউয়ার্স, দেখতে থাকুন। আর এই গাছটি আমি আগে যে কাজ করেছিলাম সেটির ভিডিও আমি আপলোড করেছি, আপনারা চাইলেও সেই গাছটির ভিডিও দেখতে পারেন, সেই কাজটি দেখতে পারেন। সো ভিউয়ার্স, চলুন তাহলে আমরা কাজগুলো দেখি। লেটস গো। গাছটির সমস্ত মাটি আমি করব না, আমি 4 ভাগের 2 ভাগ মাটি ঝরিয়ে নিব। মোটামুটিভাবে গাছটির রুট স্ট্রাকচার খুব ভালো আছে এবং কি গাছটির শেপটা অনেক সুন্দর। আর আমি ভাবতেছি এই গাছটাকে এত বড় রাখবো না, আমি এটা ছোট্ট মিনি একটা বনসাই তৈরি করতে, এই চায়না বোর্ড দিয়ে বনসাই শুরু করতে পারেন। ওকে, আমার রুটের কাজ করা শেষ। আমি এটা নিজের হাতে তৈরি করা একটা সিমেন্টের পট। সো আমি ভাবছি যেহেতু পটটা অনেক সুন্দর এবং অনেক জায়গা নিয়ে আছে, সো এই পটটাতেই আমি গাছটি আবার লাগিয়ে দিব। বাট গাছটিকে একটু ছোট্ট করে রাখবো, এত বড় রাখবো না। পটটিতে 3টি সুন্দর সুন্দর হোল আছে, দেখুন। এই যে প্লাস্টিকের জালি দিয়ে তারপর সয়েল দিব। দেখুন, আমি 3টির জন্য 3টি জালি নিয়েছি আর সুন্দরভাবে জালিগুলো দিয়ে দিব। এখন আমি এখানে সর্বপ্রথম আমি শুধু ইটের গুঁড়ো দিব, তারপর আমার বনসাই সয়েল ইউজ করবো। এটা একটা আস্তরণ দিয়ে তাহলে সুন্দর একটা ড্রেনিং সিস্টেম তৈরি হবে। এই হচ্ছে একদম শুধুমাত্র ইটের গুঁড়ো, এগুলোর করে আমি একটা লেয়ার তৈরি করে দিব যাতে করে বনসাই সয়েল একদম পুরোপুরিভাবে দিয়ে বের না হয়ে যেতে পারে। এইটা লেভেল তৈরি করে দিলাম। এখন আমি এখানে বনসাই সয়েল ইউজ করব। এটি আমার বনসাই সয়েল, দেখুন কত ঝুরঝুরে। আর এটি আমি কিভাবে তৈরি করলাম আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে দেখতে পারেন। দেখুন সুন্দরভাবে আমি পটটিতে বনসাই সয়েল ভরপুর করে দিয়েছি। এখন গাছটিকে এখানে লাগানোর চেষ্টা করব। ওকে, ঠিক আছে। ঠিক এরকম একটা লাঠির সাহায্যে আমি এখন সুন্দরভাবে গ্যাপগুলো ফিল আপ করে দেওয়ার চেষ্টা করব। আর এই গ্যাপগুলো রাখা যাবে না। আমার প্রত্যেকটি ভিডিওতে আমি বলি যে আপনারা যখন পটের সয়েল চেঞ্জ করবেন অবশ্যই শিকড়ে কোনো গ্যাপ রাখবেন না, কেননা গ্যাপ রাখলে আপনার শিকড়গুলো ড্যামেজ হয়ে মারা যেতে পারে। সেই দিক দিয়ে আপনাদের আমি সুন্দরভাবে এগুলো গ্যাপগুলো খোঁচায় একদম ফিল আপ করে দিব যাতে করে কোনো রকম গ্যাপ না থাকে। তো দেখতে পাচ্ছেন সো আমি গাছটি এত বড় রাখবো না, একটা ছোট্ট
এই গাছটি এতটুকু, অর্থাৎ আমি একটা ঘরের মধ্যে রাখার চেষ্টা করব। সো আমাকে তাই নিচের দিকে গাছটিকে কাটতে হবে। ওকে, আর এটাকেও আমি, যেহেতু আমি গাছটির ছোট রাখবো, সো আমাকে এমন জায়গা কেটে দিতে হবে যেন, ওকে, আমাকে একটা এন্টি কাটারের সহায়তায় এগুলো সুন্দর করে ফিনিশিং করে দিতে হবে। সো ভিউয়ার্স, সুন্দর একটা ভিউ আসবে, ছোট্ট একটা মারি বনসাই। দেখুন, হেভি একটা লুক। এই আপনাদের